নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কি জানো যে অমাবস্যার এই 3টে দিন ব্রহ্মপুত্র নদীর জল কেন লাল হয়ে যায়? হয়তো অনেকেই জানে না, তাই জানতে গেলে পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে, স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। আর ফেসবুকের বন্ধুরা আমার পেজটিকে ফলো করে রেখো, আর ইউটিউবের বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী এইরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো দেরি না করে আজকে পর্বটি শুরু করা যাক। হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসবের মধ্যে অমাবস্যা একটি অন্যতম। আমরা তো সবাই জানি যে শক্তির 51 সতীপীঠের মধ্যে একটি হলো কামাখ্যা মন্দির, যেখানে সতীর যোনি পড়েছিল। তাই প্রত্যেক বছর এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা রকম কাহিনী। অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। তাই এই কাহিনীর মধ্যে উল্লেখ হচ্ছে যে এই অমাবস্যার 3টে দিন মন্দিরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আর একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাহিনী হলো যে এই 3টে দিন ব্রহ্মপুত্র নদীর জল লাল হয়ে যায়। কিন্তু কেন এই 3টে দিন লাল হয়ে যায়, সারা বছর লাল থাকে না, তা অনেকেরই জানাত নেই। তা এখন আমরা একটু এর পেছনে কারণ কি তা আমরা জানব। ব্রহ্মপুত্র নদীর জল লাল হয়ে যায় অমাবস্যা উৎসব এবং সেই সঙ্গে ব্রহ্মপুত্র নদীর জলের লাল হয়ে যাওয়া নিয়ে বিশ্বাস ও কাহিনীও প্রচলিত রয়েছে। প্রতি বছর জুন মাসে ব্রহ্মপুত্র নদীর জল 3 দিন রক্তের মতো লাল হয়ে যায়। মনে করা হয় এই সময়ে কামাখ্যা দেবী রজস্বলা চক্রে বাস করেন। রজস্বলার সময় দেবী কামাখ্যার প্রবাহিত রক্তে সমগ্র ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায়। এরপর সেই জল রং নিজে থেকেই স্বাভাবিক হয়ে যায়। সেই জন্যই ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায়। কিন্তু এইসবের পাশাপাশি ভক্তদের প্রসাদ হিসাবে দেওয়া হয়ে থাকে লাল কাপড়। কামাখ্যা দেবীর মন্দিরে শুধু পুজোর নিয়মই এখানে ভক্তদের প্রসাদও দেওয়া হয় ভিন্নভাবে। অমাবস্যা উৎসব উপলক্ষে আসা বিপুল সংখ্যক ভক্ত ও সাধুদের মায়ের মন্দিরে প্রসাদ আকারে লাল রঙের ভেজা কাপড় দেওয়া হয়, যেটি বিছিয়ে দেওয়া হয় গর্ভগৃহে। 3 দিন পর সেই কাপড়টি তুলে নেওয়া হয় এবং প্রসাদ হিসাবে সমস্ত ভক্তদের বিতরণ করে দেওয়া হয়। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।